প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হামিদুল ইসলাম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর। নবম এবং দশম শ্রেণীর রসায়ন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো চতুর্থ অধ্যায়ে পর্যায় সারণীর পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে। তো পর্যায়বৃত্ত ধর্ম, অনেকগুলো পর্যায়বৃত্ত ধর্ম রয়েছে পর্যায় সারণীতে। তো এই পর্যায়বৃত্ত ধর্মগুলোর মধ্যে রয়েছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি। তো এই পর্যায়বৃত্ত ধর্মগুলোর মধ্যে আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন এফিনিটিস। তো ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন এফিনিটিস নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা হবে। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আসলে ইলেকট্রন আসক্তি কী, ইলেকট্রন আসক্তি কাকে বলে। তো আমরা যদি সংজ্ঞাটা খুব ভালোভাবে জানতে পারি তাহলে ইলেকট্রন আসক্তির যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা আমরা খুব সহজেই বুঝতে পারব। তো শিক্ষার্থীরা, তোমরা শোনো যে আসলে ইলেকট্রন আসক্তি কাকে বলে। ইলেকট্রন আসক্তি হচ্ছে এই যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের পরমাণুতে সর্ববহিস্থ শক্তি স্তরে 1 মোল ইলেকট্রন সংযোগ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি মুক্ত হয়, সেই মুক্ত হওয়ার শক্তি হচ্ছে ইলেকট্রন আসক্তি। তো বিষয়টি দেখো যে ইলেকট্রন আসক্তি কি, যে আমরা যদি একটি পরমাণু বিবেচনা করি, যেমন আমরা একটি ক্লোরিন পরমাণুর কথা বিবেচনা করি, যে ক্লোরিনের প্রথম শক্তি স্তরে থাকে 2টি ইলেকট্রন, এরপরে দ্বিতীয় শক্তি স্তরে থাকে 8টি ইলেকট্রন এবং তৃতীয় শক্তি স্তরে থাকে 60টি ইলেকট্রন। এটি হচ্ছে ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন আসক্তি হচ্ছে, আমরা ধরে নিলাম যে অসীম দূরত্বে একটি ইলেকট্রন রয়েছে, অসীম দূরত্বে। তো অসীম দূরত্ব থেকে এই ইলেকট্রনটি এই ক্লোরিন পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে যদি স্থাপন করা হয়, তাহলে ক্লোরিন পরমাণু থেকে কিছু পরিমাণ শক্তি নির্গত হবে। ক্লোরিন পরমাণু থেকে যে শক্তি নির্গত হবে সেটাই হলো ক্লোরিন পরমাণুর ইলেকট্রন আসক্তি। তাহলে অসীম দূরত্ব থেকে 1 মোল ইলেকট্রন ক্লোরিন পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে স্থাপন করে ক্লোরিনকে ঋণাত্মক আয়নে পরিণত করতে এখান থেকে যে পরিমাণ শক্তি মুক্ত হবে, এই মুক্ত হওয়ার শক্তি হচ্ছে ইলেকট্রন আসক্তি। তাহলে আমরা দেখি যে ক্লোরিন এটি একটি পরমাণু। তো ক্লোরিনের কিন্তু সর্ববহিস্থ শক্তি স্তরে 60টি ইলেকট্রন থাকে, 60টি। তো নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভের জন্য তার আরও একটি ইলেকট্রন প্রয়োজন, অর্থাৎ স্থিতিশীলতা অর্জনের জন্য ক্লোরিন আরও একটি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ক্লোরিন যদি আরও একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে ক্লোরাইড আয়নে পরিণত হবে এবং নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করে স্থিতিশীলতা অর্জন করবে। তো সেক্ষেত্রে ক্লোরিন যখন একটি ইলেকট্রন গ্রহণ করবে তখন তার ভেতর থেকে, অর্থাৎ ক্লোরিন পরমাণুর ভেতর থেকে 348 কিলোজুল তাপ এখান থেকে নির্গত হবে। এখান থেকে 348 কিলোজুল তাপ পার মোলে বের হয়ে যাবে। তো এই যে 348 কিলোজুল তাপ ক্লোরিন পরমাণুর ভেতর থেকে নির্গত হবে, এজন্য এই 348 কিলোজুল তাপই হচ্ছে এই ক্লোরিন পরমাণুর ইলেকট্রন আসক্তি। তো তাহলে আমরা ইলেকট্রন আসক্তিটা বুঝলাম যে ইলেকট্রন আসক্তি কী। তো যেহেতু ইলেকট্রন আসক্তি হচ্ছে ইলেকট্রন যখন কোনো পরমাণু নিজের দিকে টেনে নিয়ে তার সর্বস্থ শক্তি স্তরে যখন যুক্ত করে ওই পরমাণুটি ঋণাত্মক চার্জে জারিত হবে, তখন সেখান থেকে যে তাপটা মুক্ত হবে সেটি হলো ইলেকট্রন আসক্তি। আর যেহেতু এখানে তাপ উৎপন্ন হবে, এই জন্য এখানে ডেল্টা এইচ এর মান হবে ঋণাত্মক, অর্থাৎ এটি একটি তাপ উৎপাদী প্রক্রিয়া আমরা বলতে পারি। তাহলে
আমরা এখন জানব যে পর্যায় সারণীতে একই পর্যায়ে এবং একই গ্রুপে ইলেকট্রন আসক্তির কী পরিবর্তন ঘটে। তো এই বিষয়টি আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে দেখি যে পর্যায় সারণীতে যে কোনো পর্যায়ে বাম থেকে যত আমরা ডান দিকে যাব তত ইলেকট্রন আসক্তির মান ধীরে ধীরে বৃদ্ধি পাবে। অর্থাৎ বাম থেকে ডান দিকে আস্তে আস্তে ধীরে ধীরে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাবে এবং একই গ্রুপে উপর থেকে নিচের দিকে যত আমরা আসব ইলেকট্রন আসক্তির মান ধীরে ধীরে কমতে থাকবে, অর্থাৎ হ্রাস পাবে। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে এবং একই গ্রুপে উপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে। এখন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আমরা একটি পর্যায় বিবেচনা করি, তৃতীয় পর্যায়। আমরা তৃতীয় পর্যায় বিবেচনা করি। তো তৃতীয় পর্যায়ের প্রথম মৌলটি হলো সোডিয়াম, এরপরে রয়েছে ম্যাগনেসিয়াম, এরপর রয়েছে অ্যালুমিনিয়াম, এরপর রয়েছে সিলিকন, এরপর রয়েছে ফসফরাস, এরপর রয়েছে সালফার, এরপর রয়েছে ক্লোরিন, এরপর রয়েছে আর্গন। তো আর্গন যেহেতু নিষ্ক্রিয় মৌল, এর ইলেকট্রন আসক্তি শূন্য, এই জন্য আমরা আর্গনটাকে বাদে দিলাম। তো এই বাম থেকে যত আমরা ডান দিকে যাব ইলেকট্রন আসক্তির মান তত বৃদ্ধি পাবে, কারণ ইলেকট্রন আসক্তি কিন্তু নির্ভর করে পরমাণুর আকারের ওপর। যে পরমাণুর আকার যত ছোট হবে তার ইলেকট্রন আসক্তির মান তত বৃদ্ধি পাবে। এটি হলো স্বাভাবিক নিয়ম। তো বাম থেকে ডান দিকে যত যাওয়া যায়, আমরা কিন্তু গত লেকচারে কিন্তু আলোচনা করেছি যে পরমাণুর আকার নিয়ে, যে সেখানে বলা হয়েছে যে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায়। তো বাম থেকে ডান দিকে যেহেতু পরমাণুর আকার হ্রাস পায়, এ কারণে কিন্তু পরমাণুর যে নিউক্লিয়াস রয়েছে এই নিউক্লিয়াস আগমনকারী নতুন ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ কিন্তু বৃদ্ধি পায়। যত আকর্ষণ বাড়বে পরমাণু থেকে তত বেশি পরিমাণ শক্তি নির্গত হবে, তত বেশি পরিমাণ শক্তি মুক্ত হবে। এই জন্য কিন্তু বাম থেকে ডান দিকে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পাবে। তাহলে আমরা জানলাম যে বাম থেকে ডান দিকে পরমাণুর আকার হ্রাস পাবে। পরমাণুর আকার হ্রাস পাওয়ার কারণে নিউক্লিয়াস আগমনকারী নতুন ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে, নিউক্লিয়াস বেশি আকর্ষণ করবে, ফলে ইলেকট্রন নিউক্লিয়াসের যত কাছে চলে আসবে ওই পরমাণু থেকে তত বেশি পরিমাণ শক্তি নির্গত হবে, তত বেশি শক্তি রিলিজ হবে, মুক্ত হবে, ফলে ওই পরমাণুর ইলেকট্রন আসক্তি তত বেশি হবে। বিষয়টি আমরা একটু ডায়াগ্রামের সাহায্যে দেখি। আমরা যদি এটা ধরে নিলাম একটা সোডিয়ামের পরমাণু, তো সোডিয়ামের আকার বড়, আর এটা আমরা ধরলাম ক্লোরিনের পরমাণু। তো সোডিয়ামের আকার বড় হওয়ার কারণে এটি যদি আমরা নতুন একটা আগমনকারী ইলেকট্রন ধরি, এটা নতুন ইলেকট্রন, তো আকার বড় হওয়ার কারণে এই সোডিয়াম পরমাণুর যে নিউক্লিয়াস রয়েছে এই নিউক্লিয়াসের প্রতি এই ইলেকট্রনের আকর্ষণ কম, কারণ এর আকারটা বড়। আকার বড় হওয়ার কারণে এই সোডিয়ামের পরমাণু এই আগমনকারী নতুন ইলেকট্রনকে কম আকর্ষণ করবে এবং আকর্ষণ কম হওয়ার কারণে এখান থেকে শক্তি কম নির্গত হবে, এই জন্য এর ইলেকট্রন আসক্তির মান কম। পাশাপাশি আমরা যদি এখানে একটি ইলেকট্রন বিবেচনা করি, তাহলে ক্লোরিনের আকার ছোট হওয়ার কারণে এই অসীম দূরত্ব থেকে ইলেকট্রন ক্লোরিন বেশি নিজের দিকে আকর্ষণ করবে, ফলে এই ইলেকট্রনটি ক্লোরিন পরমাণুর নিউক্লিয়াসের বেশি কাছাকাছি চলে যাবে, ফলে ক্লোরিন পরমাণু থেকে বেশি পরিমাণ শক্তি নির্গত হবে। এ কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি হবে। তাহলে এই বিষয়টি আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে পরমাণুর আকার ছোট হওয়ার কারণে নতুন আগমনকারী ইলেকট্রন নিউক্লিয়াসের বেশি কাছাকাছি যাবে, ফলে সেখান থেকে বেশি বেশি শক্তি নির্গত হবে। এখন আমরা একই গ্রুপের কথা চিন্তা করি যে একই গ্রুপে কি হবে। একই গ্রুপে পরমাণুর আকার বৃদ্ধি পায়।
যেমন আমরা ধরলাম ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা হচ্ছে গ্রুপ 17। গ্রুপ 17 নঙ্গের মৌল হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখন ওপর থেকে নিচের দিকে যত আসা যাবে এদের ইলেকট্রন আসক্তির মান তত কমবে, ইলেকট্রন আসক্তির মান তত হ্রাস পাবে। কারণ ওপর থেকে নিচের দিকে এদের পারমাণবিক আকার বড় হবে, এদের শক্তি স্তর বেশি হবে। শক্তি স্তর বেশি হওয়ার কারণে এদের নিউক্লিয়াস নতুন আগমনকারী ইলেকট্রনের প্রতি এদের আকর্ষণ কমে যাবে। এই কারণে এদের ইলেকট্রন আসক্তির মান কম হবে। অর্থাৎ আমরা যদি বিবেচনা করি যে আয়োডিন, তার আয়োডিনের আকার এই কয়টি পরমাণুর মধ্যে সবচেয়ে বড়। তো আয়োডিনের আকার বড় হওয়ার কারণে আগমনকারী ইলেকট্রন কিন্তু এর কাছাকাছি আসতে, এর নিউক্লিয়াসের কাছাকাছি আসতে কিন্তু কম পরিমাণ শক্তি নির্গত হবে। এই জন্য আয়োডিনের কিন্তু ইলেকট্রন আসক্তির মান কম। আর এরপর ক্লোরিনের আয়োডিনের চেয়ে ব্রোমিনের ইলেকট্রন আসক্তি আরও বেশি। তো আমরা যদি এই দুটি মৌলের কথা বিবেচনা করি, ক্লোরিন এবং ব্রোমিন, তাহলে আমরা জানবো যে ক্লোরিনের চেয়ে যেহেতু ব্রোমিনের পারমাণবিক আকার বড়, এই পারমাণবিক আকার বড় হওয়ার কারণে আগমনকারী নতুন ইলেকট্রনের প্রতি ব্রোমিনের আকর্ষণ কম হবে এবং আকর্ষণ কম হওয়ার কারণে ব্রোমিন থেকে কম পরিমাণ শক্তি নির্গত হবে। এই কারণে ব্রোমিনের ইলেকট্রন আসক্তির মান কম। আর ক্লোরিনের পারমাণবিক আকার ছোট হওয়ার কারণে আগমনকারী নতুন ইলেকট্রন ক্লোরিন পরমাণুর বেশি কাছাকাছি চলে আসবে এবং এখানে থেকে বেশি পরিমাণ শক্তি মুক্ত হবে। এই কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান বেশি। তো এখানে একটু ব্যতিক্রম আছে। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমরা জানি যে ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে স্বাভাবিক যে ক্রমটি হওয়ার কথা ছিল সেটি হচ্ছে যে যেহেতু উপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়, তাহলে ফ্লোরিনের বেশি হওয়ার কথা, এরপরে হওয়ার কথা ক্লোরিন, এরপরে হওয়ার কথা ব্রোমিন, এরপরে হওয়ার কথা আয়োডিন। এটা হলো হওয়ার কথা। উপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়, এই জন্য ফ্লোরিনের বেশি হওয়ার কথা, ক্লোরিনের কম হওয়ার কথা, ব্রোমিনের আরও কম হওয়ার কথা, আয়োডিনের আরও কম হওয়ার কথা। কিন্তু বাস্তবে যে ক্লোরিন পরমাণুর ইলেকট্রন আসক্তি বেশি হবে, এরপরে হবে ফ্লোরিনের, এরপরে হবে ব্রোমিনের, এরপরে হবে আয়োডিনের। এটা হবে সঠিক ক্রম, এটা হবে সঠিক ক্রম। তো আমরা এখানে ইলেকট্রন আসক্তির কিছু মান দেওয়া আছে। যেমন আমরা দেখি ফ্লোরিনে হচ্ছে 333 কিলোজুল পার মোল, ক্লোরিন হচ্ছে 348 কিলোজুল পার মোল, ব্রোমিনে হচ্ছে 324 কিলোজুল পার মোল, আয়োডিন হচ্ছে 295 কিলোজুল পার মোল। তাহলে ফ্লোরিনের সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু ফ্লোরিনের বেশি না হয়ে ক্লোরিনের সবচেয়ে বেশি। তো এখানে ক্লোরিনের এবং ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ব্যতিক্রমের কারণ হচ্ছে যে ক্লোরিন পরমাণুর আকার বড় এবং ফ্লোরিন পরমাণুর আকার ছোট। ফ্লোরিনের আকার ছোট হওয়ার কারণে এর ইলেকট্রনের চার্জ ঘনত্ব বেশি, এ কারণে নতুন আগমনকারী ইলেকট্রনের প্রতি এর আকর্ষণ কম। আর ক্লোরিনের আকারটা বড় হওয়ার কারণে এর সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনের চার্জ ঘনত্ব তুলনামূলকভাবে ফ্লোরিন অপেক্ষা কম, এই জন্য নতুন আগমনকারী ইলেকট্রনের প্রতি ক্লোরিনের আকর্ষণ বেশি। এ কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মানও বেশি। তাহলে এখানে একটু ব্যতিক্রম আছে। তো আমরা ব্যতিক্রমটা নিয়ে পরবর্তীতে কথা বলবো ইনশাল্লাহ, যে কেন ফ্লোরিন এবং ক্লোরিনের ব্যতিক্রম হলো। তো আজকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে বৃদ্ধি পাবে এবং একই গ্রুপে উপর থেকে নিচের দিকে ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকে ক্লাস এই পর্যন্ত শেষ। তোমাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।